বন্ধুরা সবাইকে সবুজ প্রেমী সুজয় ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন ও আপনাদের ছাদ বাগানের গাছপালাও খুব ভালো আছে। আমরা যারা ছাদ বাগান করি তাদের বাগানে এই অপরাজিতা ফুল গাছ থাকবেই। খুব কম যত্নে এই গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল নেওয়া যায়। শুধু একটুখানি মিক্স খাবার এতে দিতে হয়, এর ফলে গাছ থেকে অনেক সংখ্যায় ফুল নেওয়া সম্ভব। এই সেপ্টেম্বর মাসে এই গাছে কি খাবার দেবেন সেটি এই ভিডিওতে দেখানো হবে, যাতে গাছ থেকে প্রচুর সংখ্যায় আপনারা ফুল পেতে পারেন। সবার প্রথমে আমি এখানে একটি কম্পোস্ট সার নিয়ে নিচ্ছি। আমি এখানে পাতা পচা সার ব্যবহার করছি। আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট বা গোবর সারও কিন্তু দিতে পারেন। গোবর সার যদি দেন তবে 1 বছরের পুরনো হতে হবে। পরবর্তী খাবার হিসেবে আমি এখানে হাড় গুঁড়ো নিয়ে নিচ্ছি। গাছের জন্য হাড়ের গুঁড়ো একটি উৎকৃষ্ট খাদ্য উপাদান। এটি গাছের ফুল ঝরা বন্ধ করে দেয় এবং গাছের শিকড় বৃদ্ধি করে, গাছের কাণ্ড ও পাতার রং গাঢ় সবুজ করে। পরবর্তী খাবার হিসেবে আমি এখানে নিম খোল ব্যবহার করছি। নিম খোলের ব্যবহারে মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে তোলে এবং ক্ষতিকর পোকা দমন করে এবং ছত্রাকনাশক হিসেবে অনেক ভূমিকা পালন করে। এই উপাদানগুলি 1 মুঠো হিসেবে ব্যবহার করব। পরবর্তী খাবার হিসেবে আমি এখানে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে নিয়েছি। এগুলো জিয়ার দানা। এর মধ্যে 17 রকম মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যা কিনা গাছের খাদ্য হিসাবে কাজে লাগে। পরবর্তী খাবার হিসেবে আমি এখানে 10-26-26 NPK নিয়ে নিয়েছি। এই সার দেওয়ার ফলে গাছে কিন্তু খুব জলদি ফুল চলে আসবে। এই NPK সার দেওয়ার ফলে গাছের বৃদ্ধিতে এবং গাছের প্রয়োজনীয় পুষ্টির উপাদান কিন্তু বাড়িয়ে তোলে, ফলে গাছে দ্রুত ফুল চলে আসে। এই সব উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিক্স খাবারটি আমরা প্রতিটি গাছের জন্য 1 মুঠো করে গাছের গোড়ায় দিয়ে দেব। কিছুদিন ব্যবহার করার পরে কিন্তু আপনারা নিজের চোখেই রেজাল্ট দেখতে পারবেন। ভালো করে টবের সাইড দিক দিয়ে দেব। এই খাবারটি কিন্তু আমরা মাসে 2 বার ব্যবহার করব। 15 দিনের গ্যাপে একবার করে দিলেই হয়ে যাবে। অপরাজিতা গাছ কিন্তু খুব জলদি বড় হয়ে যায়। এই যেই ডালগুলো সাইড দিয়ে বেরিয়ে গেছে, এই সব ডালগুলো কেটে দিতে হবে। ফলে নতুন যখন ডালপালা ছাড়বে তখনই কিন্তু আবার নতুন করে কুঁড়ি চলে আসবে। এই সমস্ত যেই ডালগুলো বেরিয়ে গেছে সেইগুলি এখনই কেটে দেব। নতুন ডাল যখনই আসবে তখনই নতুন কুঁড়ি সঙ্গে নিয়ে বেরোবে। তাই এই সমস্ত ডাল কেটে দেওয়া খুব জরুরি। এমনভাবেই ডাল কেটে গাছটিকে ঝোপালো করে নিতে হবে। যেই সমস্ত ডালগুলো টব থেকে বেরিয়ে গেছে সেই সব ডাল কেটে দিতে হবে। এর ফলে গাছের গোড়াও কিন্তু অনেক মজবুত হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও নতুন ভিডিও এই চ্যানেলে আসবে।